ওকে। আজকে আমাদের আলোচনার বিষয় মূলত কিভাবে আমরা আইডিয়া জেনারেট করে যেকোনো বিষয় সম্পর্কে লিখতে পারি। আমরা গত ক্লাসটিতেও এটার উপর একটু আলোচনা করেছিলাম এমনকি দেখার চেষ্টা করেছিলাম। আজকেও আমরা দেখার চেষ্টা করব সেই ধারাবাহিকতায় যে আসলে কিভাবে আমরা মূলত আমাদের যে আইডিয়া বেস অর্থাৎ যেকোনো টপিক সম্পর্কে আইডিয়া করে যাতে আমরা লিখতে পারি সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্লাসটি। আমি লাইভে অনেক চেষ্টা করেছিলাম বাট ব্যর্থ হচ্ছি বারবার। দ্যাট ইজ ওয়াই রাইট নাও ওকে। যাই হোক আজকে মনে হয় সম্ভব না। আমরা দেখার চেষ্টা করি এদিকেই। হিয়ার উই সি। আমরা আলোচনা করেছিলাম যে কোনো টপিককে আমরা এই ৪ থেকে ৫ টি প্রশ্ন করব। হয় না যে যখন আমরা লিখতে গিয়েছি কিছুই পাচ্ছি না, কিসের পর কি লিখবো বা কিভাবে লিখবো? তখন আমি বলেছি আপনাদেরকে এই ৫ টি প্রশ্ন দিয়ে এবং আপনি সেই আপনার নির্ধারিত টপিককে প্রশ্ন করবেন এবং সেই টপিকের যে উত্তর আপনি পাবেন, সেগুলোকে আপনি লেখার চেষ্টা করবেন। এই ছিল মূলত আলোচনার মূল বিষয়। কেমন? এখন সমস্যাটা হলো আপনি যদি লিখতেই না জানি, আমি বোঝাতে চাচ্ছি ধরুন এখানে টপিক দেওয়া আছে। বেশ কিছু টপিক আছে। লক্ষ্য করুন। এখানে এক ক্যাটেগরির টপিক আছে, এখানে আরেক ক্যাটেগরির আছে, এখানে আরেক ক্যাটেগরির আছে। প্রশ্নটা হলো আপনি যদি একটা টপিক লিখতে বলা হলে সেই টপিক সম্পর্কে কিছুই না জানি, মানে একেবারে কিছু জানি না, তাহলে এই ব্রেইনস্টর্মিং থিওরি কেন? দুনিয়ার কোনো থিওরি নাই, কোনো রুলস রেগুলেশন নাই যে সেই বিষয় সম্পর্কে আপনি ভালো ২-১ টা লাইন লিখতে পারবেন। কোনো পক্ষেই সম্ভব মানে কোনোভাবেই সম্ভব না। এই যে এখানে ব্রেইনস্টর্মিং থিওরি অর ব্রেইন ম্যাপিং থিওরিটা ঠিক তখন অ্যাপ্লিকেবল যখন আপনি ওভারঅল কোনো বিষয় সম্পর্কে কিছুটা হলেও ধারণা থাকবে। তার মানে এমন নয় যে আপনার একেবারে স্বচ্ছ ধারণা থাকতে হবে। আমি এখানে বলতে চাচ্ছি আপনার কিছুটা হলেও ধারণা থাকা জরুরি। কেমন? এখন অনেকে বলতে পারেন এটা কিভাবে আসলে আমরা করব? দেখুন আপনারা এই মুহূর্তে হ্যাঁ, আমাকে কেউ যেকোনো একটি টপিক সম্পর্কে আমাকে বলুন। মেসেজে বলুন যে এই টপিকটা নিয়ে আ এই ব্রেইনস্টর্মিং থিওরির সাহায্যে আমাদের কিছু দেখান। যে কেউ যেকোনো একটি টপিক বলুন। বলুন। হতে পারে যে এখানে থাকা টপিক যে আমি হয়তোবা এই সম্পর্কে জেনেছি আর জানি না। মানে কারো মধ্যে শঙ্কা থাকতেই পারে, তাই তো? সংকীর্ণতা। আমি বলতে চাচ্ছি যে যেকোনো একটি টপিক, ওকে, AI এক্সাক্টলি হিয়ার উই সি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে। আমি এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ধরে নিলাম টপিক হিসাবে। একজনে বলেছে। প্রথমত আসুন এইটা দিয়ে প্রশ্ন করি। হোয়াট ইস দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? এই টপিকের জায়গায় বসিয়ে দিন। What is the artificial intelligence? First of all, you have to write a sentence or definition about artificial intelligence we know. Okay? Artificial intelligence. That means আমরা কি জানি? এইটা মূলত আ মানুষের তৈরি ডিভাইস কম্পিউটারাইজড। ওকে? দ্যাট মিনস এটা হচ্ছে মানুষের তৈরি কম্পিউটার বা আমরা বলতে পারি প্রোগ্রাম বেসড কি? আ মূলত আমরা কি বলতে পারি অ্যাপ্লিকেশন আরকি। প্রোগ্রাম বা প্রোগ্রাম বেসড অ্যাপ্লিকেশন। যে অ্যাপ্লিকেশনটার মধ্যে ইনপুট দেওয়া থাকে এবং সেই ইনপুট অনেক তথ্যবহুল এবং সেই ইনপুট এমনভাবে ক্যাটেগরিক্যালি সাজানো এবং এমনভাবে সেগুলোকে ইনপুট করা, ইনসার্ট করা যেইগুলো মূলত
আমরা যখন কোনো কিছু ইনপুট করি, মানে আমরা যখন কোনো কিছু ইনপুট করি, মানে কিছু আমরা জানতে চাই, তখন সে আউটপুট দেয়। অর্থাৎ তাকে যেইভাবে সাজানো হয়, এটাকে আপনি এক কথায় বলতে পারেন আ কম্পিউটার ডিজাইনড প্রোগ্রামিং সিস্টেম। যদিও আমার এই ব্যাপারে আপাতত এতটুক ধারণাই আছে। দেখুন, আমি কিন্তু এখানে একাডেমিকলি কোনো আপনাকে ডিফাইন করছি না। আমি মূলত এখানে আপাতত দৃষ্টিতে আমরা কি জানি। এটা যদি একেবারেই কঠিন মনে হয়, আমি কি বললাম, তাহলে আপনি এটা বলতে পারেন যে আ কম্পিউটার বা আপনি কম্পিউটার ক্যারেক্টারাইজড, অথবা আপনি এটা বলতে পারেন প্রোগ্রাম ওরিয়েন্টেড অ্যাপ্লিকেশন। দ্যাট মিনস যেখানে বিভিন্ন কিছু ক্যাটেগরিক্যালি সাজানো হয় এবং ইনপুট করা থাকে, এবং আ মানুষের সাথে কথোপকথন, আরো যে কাজগুলো আছে, এখন ইমেজ তৈরি করা, ভিডিও তৈরি করা, সব অটোমেটিকলি কি আমি ইনপুট করলাম সেটার প্রেক্ষাপটে সবকিছু করে দিচ্ছে। এটা হচ্ছে সামগ্রিকভাবে যে হোয়াট ইস দ্য এআই। ওকে। আর আপনার যদি একাডেমিকলি কোনো ডেফিনিশন জানা থাকে, দ্যাটস উইল বি গ্রেট। এটা তো ভালো হবে। ওকে। আসুন এখন, অ্যান্ড হু অল, কারা এই টপিকটির সাথে, দ্যাট মিনস হু অল আর রিলেভেন্ট টু দ্য এআই, মানে এআই এর সাথে সম্পৃক্ত কারা? একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এআই মূলত কারা ব্যবহার করছে এখন? ডেফিনিটলি দিস জেনারেশন, রাইট? এখন শুধু জেনারেশনের মধ্যে এটা আবদ্ধ নয়। আমরা কিন্তু এটাও জানি, বর্তমানে সব ধরনের, আপনি দেখবেন যখনই সার্চ দিতে যাবেন, আগে যেভাবে ছিল এখন কিন্তু একটু ভিন্নভাবে। এখন কিন্তু লক্ষ্য করবেন সবারই একটা এআই, একটা আলাদা একটা সিস্টেম থাকে। যেমন আগে আমরা টার্নিটিন ব্যবহার করেছি। দেখুন, আমার ব্যবহার করার অভ্যস্ততা আছে। as I did research and carry out many research, and that is why I know the use of Turnitin. এখন এই টার্নিটিনটা ছিল এরকম যে, যে কোনো লেখা ওই সাথে ধরে ফেলতে পারতো যদি কেউ চুরি করে লিখতো। মানে ইংরেজির ভাষায় যেটাকে আমরা প্লাগরিজম বলে থাকি। ওকে। তো এই চুরি করাটা ওই ধরতে পারতো। এখন সেখানে আবার নতুন করে একটা সেকশন এড হয়েছে এআই। তার মানে এআই দিয়ে যদি কেউ লেখে, সেটাও সে ধরতে পারবে। আবার কেউ যদি এআই এর সাহায্য নিয়ে কোনো একটি লেখাকে মানে কারেক্ট করতে পারে, সেটার সাহায্যেও সেটাও সে করে দিতে পারে। আবার কুইলবট বা আরো যা আছে। আবারও দেখুন ক্যানভা। ক্যানভার সাথেও একটি এআই এর একটি আ ফিচার যোগ হয়েছে। তার মানে ক্যানভা কিন্তু আগেই কাজ করা যাইত ক্যানভাতে। এখন আবারও ক্যানভা এমন একটি এআই টুল এড করে দিয়েছে। তার মানে সেখানে আবারও সেই ক্যানভা ডিজাইনটাই করবেন, এখন অটোমেটিক্যালি করতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এই। তার মানে এআই এর সাথে সবাই এখন কম বেশি সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে এইখানকার উত্তর। ওকে। এরপর লক্ষ্য করুন, বলা হয়েছে why this topic important? এটাই তো আপনি লিখতে চাইলে আপনি ৩-৪ পেজে এমনিতেই লিখতে পারবেন। কেন গুরুত্বপূর্ণ বলুন তো? গুরুত্বপূর্ণ ব্যাপারটা যখন আসবে তখন তো আপনি বুলেট পয়েন্ট ব্যবহার করে এক বা একাধিক অনেকগুলো দিতে পারেন। যদি ধরুন আমি জাস্ট এমনি বললাম যে এআই কেন গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে। প্রথমত আপনি বলতে পারেন, একটি বুলেট পয়েন্ট দিতে পারেন। একটা লাইন লেখার পর আপনি বুলেট পয়েন্ট দিলেন যে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা এবং অনেক বেশি ইনফরমেটিভ থাকা। এট দ্য সেম টাইম যে আপনার সময় বাঁচানো। দেখুন কতগুলো বুলেট পয়েন্ট আসে। এরপর আপনি ওই বুলেট পয়েন্টের পাশে ১-২ লাইন করে লিখলেন। এগুলো অটোমেটিক্যালি আসবে। এরপর আপনি কি বলতে পারেন? শুধু সময় বাঁচানো? আপনি যেই কার্টুনটা আগে তৈরি করতেন ১ দিন, ২ দিন, ৩ দিন সময় নিয়ে সেই ১ মিনিট, হাফ মিনিট, ২.৫ মিনিটের একটা কার্টুন তৈরি করে ফেলতেছেন মাত্র কয়েক সেকেন্ডে। তাই না? ইমেজ তৈরি করে ফেলতেছেন। অনেকে পড়াশোনা তৈরি করতেছে। ইভেন I use it. আমি আমি নিজেই ব্যবহার করি পেইড ভার্সন। এখন এই গুরুত্বপূর্ণ ব্যাপারটা আপনি লিখতে গেলে আপনার খালি চোখটা খোলা রাখবেন। চোখ এই সেন্সে, মানে আপনার ভিতরের চোখ,
যে কত জায়গায় এআই পৌঁছে গিয়েছে, তাই না? তো এখন এইগুলোকে আপনি ক্যাটাগরিক্যালি একটা করে যখন যেটা মনে হচ্ছে সাজিয়ে দিলেন। এখন কেন গুরুত্বপূর্ণ এটা তো বুঝতেই পাচ্ছেন। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা এট দ্য সেম টাইম উই নো ওয়েল যে এই এআই এর উপর মূলত ফ্রান্সে আমরা জানি একটি সম্মেলনও হয়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেই আমরা জানি যে একটি সামিট হয়ে গিয়েছে। এআই সামিট। দ্যাট মিনস এটা যে কতটা গুরুত্বপূর্ণ এবং বৈশ্বিকভাবে এটার যে কতটা প্রভাব এখানেই লক্ষণীয়। ইভেন এআই রিলেটেড এখন যুদ্ধ হওয়াটা বাকি আছে। এআই কেমন মানুষ অনেক বেশি নির্ভরশীল যখন হয়ে পড়বে তখন এআই এটা তো ডিরেক্টর মূলত আমেরিকা। ওরা যে কোনো সময় হুমকি ধামকি দিয়ে বসতে পারে যে এটা বন্ধ করে দেবো, এটা করে দেবো, এটা করে দেবো। তার মানে হচ্ছে এআই এর গুরুত্ব অনেক বেশি। ওকে, কখন এটা সামনে আসলো? When does the topic come to light? দেখুন, আপনি এই প্রশ্নগুলোই করবেন। আর কোথাও যেতে হবে না। আপাতত দৃষ্টিতে এটাই করুন। দেখুন, এটা সামনে আসলো কখন বলুন তো? মানে এই ব্যাপারটা কখন সামনে আসছে? আমরা কিন্তু জানি খুব রিসেন্ট। এটা অ্যাবাউট 2 ইয়ার্স অর 2 অ্যান্ড হাফ ইয়ার্স হতে পারে, রাইট? এরকম যতটুকু লক্ষণীয়। এখন এখানে একটু নিউমেরিক ডাটা দেয়া যেতে পারে যদি আপনার জানা থাকে। আর না জানা থাকলে তো কিছু করার নাই। সেই ক্ষেত্রে আপনি জাস্ট এটা বলতে পারেন এটা আমেরিকায় আ যদি যাদের মাধ্যমে তৈরি হয়েছে তাদের নাম এখন তো সবাই ব্যবহার করে। Google এটা ওটা ইভেন YouTube ও মানে সবাই ব্যবহার করছে এখন। মানে অন্য যেই সফটওয়্যার গুলো আছে সবাই মূলত এআই সাহায্য নিচ্ছে। Then we see and এআই এখন কোথায় দেখা যাচ্ছে? ওকে, এআই তো এখন আমাদের আপনার হাতে, আমার হাতে, সবার হাতে এআই আছে এখন, তাই না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্যাট মিনস ইন এভরি স্মার্টফোন ইউ উইল সি খুব সহজে আপনি দেখতে পাবেন। এআই এর সাথে আপনি কথা বলতে পারেন, চ্যাট করতে পারেন, এআই কে বন্ধু হিসেবে নিতে পারেন, তাই না? তার মানে এটা এখানে দেখা যায়। এরপরে এখানে বলা আছে যে হাউ ক্যান দিস টপিক রিলেটেড প্রবলেম সলভ। ওকে, এটা আপাতত দরকার নেই কারণ আমরা তো আর টপিক সমাধান করতে যাচ্ছি না। তবে হ্যাঁ, যদি এরকম হয় যে এআই এর অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ দেন ইউ ক্যান অ্যান্সার অফ দিস কোয়েশ্চেনস, রাইট? যে আসলে এআই এর কারণে একটা সম্ভাবনা আছে কমে যাওয়ার, মানে কর্মসংস্থানের জায়গাটা কমে যাওয়ার। আর একটা সম্ভাবনা আছে বেড়ে যাওয়ার। কারণ অনেকেই এখন এআই কে কর্মসংস্থানের নতুন একটি কর্মসংস্থানের আহ স্থান বা কর্মসংস্থান হিসেবে নিচ্ছে, তাই না? আপনি লক্ষ্য করবেন কিন্তু অনেকেই। হ্যাঁ, তো এই ব্যাপারগুলোকে যদি আপনি আলোচনা করেন ডেফিনেটলি আপনি করতেই পারেন। এটা কি খুব বেশি কঠিন মনে হলো? হ্যাঁ, কঠিন এই অর্থে যখন আপনি শব্দাবলী জানেন না, যখন আপনি এই শব্দাবলীর সাথে পরিচিত না, তখন আপনার কাছে কঠিন। এখন এই বিষয়টিও আপনার কাছে খুব বেশি ইজি মনে হবে, ইজি গোইং হবে যখন আপনি এই শব্দাবলীর সাথে পরিচিত হবেন। তাহলে এই শব্দগুলো কোথায় পাবেন? শব্দগুলো আছে। আমারই এখানে আ যদি আমরা খুঁজি তাহলে কোনো না কোনো একটি বেশ কয়েক জায়গায় পাবো। তার মানে আমাদেরই এই যে আলোচনা, এই আলোচনার মানে আমাদের যে এই রেকর্ডেড কোর্স, এই কোর্সেরই প্রায় ৩ থেকে ৪ জায়গায় পাওয়া যাবে। বিশেষ করে আমরা যদি একটু খুঁজি ৩ থেকে ৪ জায়গায় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা অনেক বেশি তথ্য পাবো। তার মানে এটা নির্ভর করছে কি আপনার উপর যে আপনি পড়বেন কিনা। তাই তো? আমরা স্বাভাবিক অর্থে তো পড়তেই পারি যে হ্যাঁ, এটা। কিন্তু মূল বিষয়টা হচ্ছে আপনি মূলত পড়বেন কিনা। আপনার আ যদি অ্যাডভান্স লেভেলে লিখতে চান আপনাকে পড়তে হবে। এছাড়া কোনো গতি নেই। ওকে। এআই সম্পর্কিত আছে কিনা আমি যদি একটু দেখি। এইখানে এখনই আসলে পাওয়াটা দুষ্কর না। হ্যাঁ, এইখানে পাবো। আচ্ছা। ওকে, ডিজিটাল স্টাডি অ্যান্ড ট্র্যাডিশনাল স্টাডি নিয়ে এখানে আছে। এই শব্দাবলী আছে। ওকে। আমরা দেখি এইদিকে পেতে পারি। প্যারাফ্রেজিং এর এখানে আমি এআই নিয়ে আলোচনা করেছি। এখানে আছে এআই কোথায় আছে? সাইবার ক্রাইম নিয়ে আছে আলোচনা।
ওকে, এইটার মধ্যে আমরা একটু যেয়ে দেখি। ওকে, ক্লাইমেট চেঞ্জ টপিক আছে, এট দ্য সেম টাইম এখানে আছে কি নিয়ে, এআই। এই যে এখানে দেখুন এআই নিয়ে এখানে বলা আছে, লক্ষ্য করুন এখানে এআই নিয়ে বলা আছে। এখানে অল্প আছে, তবে এআই নিয়ে আমি প্রায় 4 থেকে 5 জায়গায় দিয়েছি, তো এই জন্য আমার মনে হয় না খুব সমস্যা হবে। এখানেও আছে মেবি, যদি আর বেশ কয়েক জায়গায় এআই নিয়ে আমি আলোচনা করেছি। ওকে, এআই নিয়ে আমি অনেক জায়গায় আলোচনা করেছি। ওকে, যদি আমরা এটা লক্ষ্য করি, হ্যাঁ ওকে, এআই নিয়ে আমি যেমন আমাদের ইয়াও আছে, কম্পোজিশন আলোচনা করেছি, সেখানেও আছে। আবার এআই নিয়ে প্যারাগ্রাফ লিখেছি, সেই জায়গায়ও আছে। বুঝতে পারলেন? তার মানে এআই প্রায় কয়েক জায়গায় লেখা আছে। যেমন প্যারাগ্রাফের সেশনটা কোথায়, আমরা যদি এই দিকে দেখি, এইখানে আছে প্যারাগ্রাফ। হ্যাঁ, ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটায় আমরা পেতে পারি খুব সম্ভবত। গ্লোবালাইজেশন নিয়ে আছে দেখুন, সব আছে। এখন এটা তো আপনার দায়িত্ব না, এগুলো পড়া তো আপনার দায়িত্ব। এগুলো তো আর আমি ধরে ধরে পড়াইতে পারবো না, আমি তো দিয়ে দিয়েছি আপনাকে। এরপরে হ্যাঁ, এইখানে মেবি থাকতে পারে। এখানে দেখুন সব, এখানে কি পরিমাণ আছে দেখুন। এখানে এই যে সাজানো, এখানে আবার টেবিল। যদি না বুঝেন আমাকে জিজ্ঞাসা করবেন যে আপনি বুঝেন না। এই দেখুন, এই যে সাজানো, এই যে আবার সব শব্দ অর্থ এখানে দেওয়া আছে। আপনি শব্দ জানা ছাড়া তো কিছু লিখতে পারবেন না। সমস্যাটা কোথায় আমাদের, আমরা আসলে লিখতে চাই কিন্তু শব্দ জানি না, এই একটা সমস্যা। এখন শব্দ ছাড়া আপনি লিখবেন কিভাবে? যত গ্রামার জানেন, অনেকে বলে যে স্যার অনেক গ্রামার জানি কিন্তু লিখতে পারি না। লিখবেন কিভাবে, আপনি তো শব্দই জানেন না। বুঝতে পারলেন? এই হচ্ছে আমাদের মেজর প্রবলেম। সুতরাং আপনাদের করণীয় কি? করণীয় হচ্ছে আপনাকে শব্দের সাথে পরিচিত হতে হবে এবং শব্দের বিভিন্ন ব্যবহার সম্পর্কে অবগত হতে হবে। কখন আপনি একটি নাউন ব্যবহার করবেন, কখন আপনি নাউন ফ্রেজ ব্যবহার করবেন, কখন অ্যাডজেক্টিভ ব্যবহার করবেন, কখন কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ব্যবহার করবেন, কখন কম্পাউন্ড ওয়ার্ড ব্যবহার করবেন। এইগুলো তো আপনাকে জানতে হবে, তাই না? এগুলো তো আমি আমার বেসিক ক্লাসগুলোতে শিখিয়েছি। কেমন? দেখুন, এই যে কথাবার্তাগুলো আমি বললাম, বা আমরা এইখানকার যে কোনো টপিক নিয়ে আমরা লিখি না কেন, যেই কোনো টপিক আপনি লিখতে যান, স্বাভাবিক অর্থে ঠিক আছে, কিছু ওয়ার্ড জানা থাকলে আপনি পারবেন। বাট যদি একটু মানে অ্যাডভান্স লেভেলের ওকে, মাহবুব কি বলেছেন, মাহবুবা নাকি মাহবুব? ওকে, গ্রামার ইউজ করতে গিয়ে এক আটকায় যাই। ওকে, ওয়ার্ড মিনিং জানেন তাই তো? দেখুন, আটকায় যাওয়াটা কিন্তু আপনার লেখার জন্য প্রতিবন্ধকতা না, এটা আরো দারুণ কিছু হতে পারে। এখন আপনি লেখাটা কিভাবে শিখবেন, লেখাটা শেখার একটি উত্তম পন্থা আছে, সেটা আমি মেবি এই অংশটা আলোচনা করেছিলাম। তার মানে আপনি কিভাবে তথ্য সংগ্রহ করবেন, কিভাবে লেখার সাথে সম্পৃক্ত হবেন, আমি তো কিছু গ্রামারের সাথে আপনাদের আলোচনা করিয়ে দিয়েছি। আমি বলেছিলাম একটি ক্লাসে দেখুন, মানে আপনাকে কত ইজি করে দিয়েছে আপনি নিজেও জানেন না। দেখুন, একটা ক্লাস আমি বলে দিয়েছিলাম শুধু এই গ্রামার গুলো দিয়ে লিখবেন আপনি। এখন আপনি যদি সেই ক্লাসটার মূল্যায়ন না করেন, মানে কোন জায়গায় এটা আমার এক্স্যাক্টলি এখন খেয়াল নাই, মানে আমি বলেছি যে শুধু এইগুলো দিয়ে লিখবেন আপনি, আর কিছু দিয়ে লিখবেন না। তার মানে আপনাকে আমি সহজ করে দিয়েছি যে আপনি এগুলোর বাইরে আপাতত লিখবেন না। এখন আপনি যখনই যা লিখতে যাবেন, আপনার মূল টার্গেট কি থাকবে, যে আপনি এইটা দিয়ে লিখবেন। কি দিয়ে লিখবেন? যেমন ধরুন, কথার কথা, আমি তো এখানে লেখার মতো কোনো ইয়া নাই। যেমন এখানে কি আলোচনা করেছিলাম আমরা যদি দেখি, ও হ্যাঁ, এখানে আমরা আলোচনা করেছিলাম মূলত প্রেজেন্ট, সরি টু সে পারফেক্ট পার্টিসিপল নিয়ে। প্রশ্নটা হলো, পারফেক্ট আপনি যখন লিখতে যাবেন আপনার মাথায় থাকবে আপনি পারফেক্ট পার্টিসিপল দিয়ে একটা বাক্য লিখবেন।
যেকোনো টপিক নিয়ে লিখুন না কেন। আপনার মূল টার্গেট থাকবে আপনি পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করে একটি বাক্য লিখবেন। তার মানে আপনি পারফেক্ট পার্টিসিপল ব্যবহার সম্পর্কে অবগত হলেন। আর যদি মনে করেন পারফেক্ট পার্টিসিপল দিয়ে আপনি লিখতে পারেন না, তাহলে আপনি ফেল। আপনি লিখতেও পারবেন না জীবনও। কারণ হচ্ছে আমি পারফেক্ট পার্টিসিপলের উপর এই পর্যন্ত ক্লাস দিয়েছি 5 থেকে 6টা। যদি আপনি এগুলো না বুঝেন তাহলে আমাকে অবগত করুন। আর যদি আপনি না দেখেন তাইলে তো আপনার লেখা আপনার দ্বারা সম্ভব না, শুধু শুধু বলে লাভ নাই। আবার ধরুন, আমি ধরুন সিদ্ধান্ত নিলাম যে লেখালেখি করব, যে কোনো মূল্যে আমি এই ব্যবহারটা শিখব। কোন ব্যবহারটা? ধরুন আমি এই ব্যবহারটা শিখব। আপনার মূল লক্ষ্য থাকবে, দেখুন আমি এত পরিমাণ দিয়েছি, আমি এতবার বলেওছি যে আপনি কিভাবে লিখবেন। দেখুন লক্ষ্য করুন যে ঠিক এইরকম একটি বাক্য তৈরি করব। এইটাকে যে আমি পার্টিসিপল হিসেবে ব্যবহার করেছি পাস্ট পার্টিসিপল হিসেবে, ঠিক এইরকম ভাবে একটি বাক্য তৈরি করব। মানে আমার টার্গেটই থাকবে এমন ভাবে একটি বাক্য তৈরি করব, যাতে করে আপনি পরবর্তীতে কিছু লিখতে গেলে আপনার মাথায় কাজ করে যে হ্যাঁ এভাবে তো এটা লেখা যায়, তাই না? এটা মূলত কিভাবে লেখা হয়েছে, এটার অর্থটা হচ্ছে এই যে কলকাতায় দায়ের করা যে জেনারেল ডায়েরি সেই অনুযায়ী, তার মানে এখানে ফাইল লেখা আছে, সংক্ষিপ্তে লেখা আছে। এখানে মূলত এই অংশটা উজ্জ্ব রাখা হয়েছে। ডায়েরি এর পূর্বে এই ব্যাপারটি উজ্জ্ব রাখা হয়েছে। লক্ষ্য করুন, সরি, আর হুইচ উজ্জ্ব রাখা হয়েছে, আমি আপাতত লিখতে পাচ্ছি না, এক্সট্রিমলি সরি। জাস্ট এটাতে একটু দেখাচ্ছি। এখানে মূলত উজ্জ্ব আছে এরকম যে হুইচ ওয়াজ ফাইল। এখন সংক্ষেপে এখানে এটি দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনি যখন কিছু একটা লিখতে যাবেন, যে কোনো টপিক, সেটা হোক বই পড়া, পত্রিকা পড়া, করাপশন, whatever you do, আপনি যাই করতে যাবেন, তখনই আপনার মাথায় রাখতে হবে, ও আজকে কিন্তু আপনি একটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে একটা বাক্য তৈরি করবেন। আবার আপনি মাথায় নিবেন, ও আমাকে পাস্ট পার্টিসিপল দিয়ে একটা বাক্য আমার লেখায় রাখতে হবে। আপনি এইভাবে আপনার বাক্য তৈরি করুন। যদি আপনি এইভাবে 3 দিন 4 দিন চেষ্টা করার পর পরের বার না লিখতে পারেন, ওই সময় আমাকে বলবেন যে আপনি পারছেন না। এখন আপনি একবারও চেষ্টা করবেন না, মাঝখান থেকে লেখা শিখে ফেলতে চান। এইগুলো আসলে মানে যারা বলে, মানে ওই যে 1 মাসের মধ্যে শিখাই ফেলবো, তারাও ভাওতা। আর আমরা যারা তাদের ফাঁদে পড়ি, আমরা হচ্ছে বোকা। আদতে শিখা সম্ভব না। আমি একেবারে শুরুতেই বলি, আপনি যদি শব্দের সাথে পরিচিত না হন, শব্দের সাথে না হোক, অন্ততপক্ষে আপনি যদি নিজে চেষ্টা না করেন, আপনি যতটুক জানা আছে, আপনি বিশ্বাস করবেন কিনা তা দিয়ে আপনি দিনভর লিখতে পারবেন। ঠিক কখন? যখন আপনি যতটুকু জানেন ততটুক দিয়ে আপনি বারবার চেষ্টা করবেন, এরপর আপনি লিখতে পারবেন। কিন্তু আপনি চেষ্টা না করে সরাসরি আপনি অ্যাডভান্স লেভেলের অ্যাকুরেট ওয়েতে লিখতে যান, আপনার মূল টার্গেট থাকে যে কোনো মূল্যেই হোক আমার যেন 100% সঠিক হয়। এই আপনার 100% সঠিক হয় না, আপনি হতাশ হয়ে পড়েন, না আমার দ্বারা সম্ভব হচ্ছে না। এম আই রাইট? অবগত করুন এটা ঘটে কিনা। 100% আপনি 100% রাইট কেমনে লিখবেন? আমি তো পারি না, আমি আমি সত্যিই পারি না। 100% রাইট আমি করতে যাব কেন? অন্তত পক্ষে আমি 70% চেষ্টা করি, নতুবা প্রাথমিক লেভেলে আমি 60% চেষ্টা করি। তারপরে আমি চেষ্টা করব আরো একটু স্ট্যান্ডার্ড করতে, 70%, তারপর আরেকটু। আমি ইভেন এখনো লেখালেখি করি, 85% পর্যন্ত পারি। কিছু, কিছু জায়গায় ভুল ভ্রান্তি থাকবেই। এইটা আসলে কেউ অ্যাকুরেট না। এগুলা বইলে লাভ নাই। ওই যে দেখেন না অনেকে বই লেখেন নিখুঁতভাবে। আদতে কিন্তু এই বই লেখায় তিনি সময় নিয়েছেন, কেউ একটা বই লেখায় সময় নেয় ৩-৪ বছর। আমি আপনি লিখতেছি ইনস্ট্যান্টলি। এই যে ধরুন এই লেখাটা লিখেছি, আমি কোনো রকম চিন্তা চেতনা ছাড়া ইনস্ট্যান্টলি লিখেছি। আমার ২-১ টা ভুল তো হতেই পারে। এটাকে সহজভাবে যদি না নিতে পারেন, কেউ যদি বলে যে এই এটা ভুল হয়েছে, কিছু জানে না, তাহলে তার কাছ থেকে দূরে থাকবেন। বলবেন যে আমার ভুল হয়েছে, আমি ভুলটা নিয়ে আছি, এখন থাকবো। এই ভুলটা আপনি কখন সংশোধন হবে? এইটা সংশোধন হবে যখন আপনি একই রকম বাক্য যখন পড়তে যাবেন, আপনার কাছে মনে হবে ও হ্যাঁ আমার এমন একটা বাক্য, আমি এটাকে এইভাবে লিখতে পারি। তো সমস্যাটা হলো আমরা 100% সঠিক করতে চাই, ঝামেলাটা লাগে যায় তখনই। আর হয়ে ওঠে না লেখা।
100% সঠিকের অর্থই ওঠে না। আমি একটা বাক্য ইনস্ট্যান্টলি লিখেছি, লক্ষ্য করুন, এই বাক্যে ভুল হতে পারে, থাকতেও পারে, মেজর ভুল হবে না, কিন্তু ছোটখাটো সিলি মিস্টেক হতেই পারে। আপনার ধরুন একটার জায়গায় 4টা ভুল হলো, তারপরও তো আপনি লেখার চেষ্টা করবেন, তাই না? এখানে লিখেছি দেখুন, উই আর ফেসিং আ ক্রিপলড ইকোনমি, অর্থাৎ আমরা একটা পঙ্গুত্ব, মানে পঙ্গু একটি অর্থনীতি ফেস করতেছি। এরপরে আমি এটা বুঝিয়েছি যে যা মূলত, অর্থাৎ এটাকে নির্দেশ করেছি, যা মূলত হ্যাজ বিন ডান বাই প্রিভিয়াস গভর্নমেন্ট, অর্থাৎ যা মূলত প্রিভিয়াস গভর্নমেন্টের দ্বারা তৈরি হয়েছে। এখানে আবার লেট ব্যবহার করেছি, আমি জানি বলে শুনে ব্যবহার করেছি, যে যেটা আবার পরিচালিত হয়েছিল শেখ হাসিনার দ্বারা। আবার দেখুন শেখ হাসিনা সম্পর্কে এখানে একটু তথ্য দিয়ে দিয়েছি, যে দ্য প্রেসিডেন্ট অফ আওয়ামী লীগ। কি বুঝলেন? এখন এটা তো আপনাকে জানতে হবে না? এই জন্য আমি বলি যে আপনি অন্তত পক্ষে একটা লেখা যখন দেখবেন, সেই লেখাটা সত্যিকার অর্থেই কিভাবে লিখলো, ওই একই রকম লেখা আপনিও লিখতে পারেন কিনা, এই চেষ্টা বজায় রাখুন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিচ্ছি, আপনি বেশি না, ধরেন আমার এই বাক্যটা তৈরি হয়েছে, এই যে এই বাক্যটা, আপনার মাথায় কি থাকবে জানেন? অন্য একটা বিষয় কল্পনা করে এই বাক্যটাই আবার লিখবেন। কি লিখবেন? এই বাক্যটাই লিখবেন। এই প্রোভাইডেড এর জায়গায় আপনি গিভেন দিলেন। দেখুন গিভেন কোথা থেকে দিবেন, এই যে গিভেন দেওয়া আছে, অথবা আপনি মেনশন দেন, সমস্যা নাই তো। তারপরে আপনি আপওয়ার্ড ট্রেন্ড লিখুন, এটাকে আপনার মাথায় রাখুন। আপওয়ার্ড ট্রেন্ড, দ্যাট মিনস হিয়ার ইউ সি অ্যাসেন্ডিং ও রাইজিং ও ইনক্রিজিং কে নির্দেশ করে, দ্যাট মিনস ঊর্ধ্বগামীকে নির্দেশ করে। আর এটার বিপরীত হচ্ছে ডাউনওয়ার্ড, নিম্নগামী। এখন আপনার লেখার মধ্যে যখন আপনি এই দুইটা শব্দবলীকে রাখবেন, এই দুইটা শেখা হয়ে গেল না? নিঃসন্দেহে এটা শেখা হয়ে গেল। অন্তত এই দুইটা আপনি বলবেন না। এখন এই বেসিক ব্যাপারটা যদি আপনি ধরে না রাখতে পারেন, সরি টু সে, আসলে এখানে আমার কিছুই করার নেই। আমি আমার ক্লাসগুলো যখন রেকর্ড করেছি, ইনস্ট্যান্টলি আমি সাথে সাথে বলে দিয়েছি আপনি কিভাবে লেখাটাকে উন্নতি করবেন। আপনার গ্রামার জানা আছে, কিন্তু আপনাকে কি জানতে হবে? আপনাকে মূলত জানতে হবে যে কোন স্টাইলে একটা লেখা আছে, সেই স্টাইলটি ফলো করে আমার পক্ষে লেখা, অর্থাৎ আমি পারি কিনা। কেমন? এই হচ্ছে ব্যাপার। এখানে অনেক পত্রিকার মেবি আলোচনা আছে, আমি যদি একটু দেখি। পত্রিকা, হ্যাঁ, এই যে দেখুন পত্রিকার আলোচনা, এগুলো দেখুন তো, পত্রিকার আলোচনা। কখনো কি ভেবেছেন যে এই যে পত্রিকার আলোচনাগুলো এখানে দেওয়া আছে, যে এগুলো একটু চেষ্টা করি, এগুলো একটু দেখি, ঠিক না? এগুলো যদি একটু বেশি বেশি দেখতেন। যেমন এই দেখুন কত সুন্দরভাবে এখানে সাজানো আছে। অনেকে আমরা এগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ি, এখানে বলে দিয়েছি দেখুন। এই দেখুন, আশ্চর্যজনক, আশ্চর্য, মনোমুগ্ধকর, শুধু মুগ্ধ, এই ব্যাপারগুলোকেও তো আপনি অবগত হতে পারেন। এটার সংক্ষেপে ভালোভাবে অবগত হওয়ার উপায় আছে, যদিও আমি বলে দিয়েছিলাম। এই তো। ওকে, ইজ দেয়ার এনি কোয়েশ্চেন প্লিজ? যদি কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে আমাকে অবগত করুন। আমাদের আজকের মূল ক্লাস ছিল মূলত কিভাবে আমরা যে কোনো টপিক সম্পর্কে বানিয়ে লিখতে পারি। যদিও আরো বেশ কিছু থিওরিক্যাল টার্ম আছে, আমরা ওগুলো ধারাবাহিকভাবে বজায় রাখবো এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে কি। তবে এই ক্লাসটিতে আপাতত আমরা এই সম্পর্কে অবগত হলাম, এবং আমরা যখন কিছু লিখতে যাব এই ব্যাপারটাকে মেনটেন করেই লেখার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমাদের লেখা ভালো হবে বলেই আমি আশা ব্যক্ত করি। জি, এখন আমাকে কেউ প্রশ্ন করুন যে কোনো বিষয় সম্পর্কে অবগত হওয়ার জন্য। ফিল ফ্রি অ্যান্ড ডোন্ট গেট হেজিটেড, বিকজ ইট ইজ ইউর লার্নিং প্রসেস। ইউ আর নট এক্সপেরিয়েন্সড আ লট। আপনি অনেক বেশি অভিজ্ঞতা প্রাপ্ত না যে আপনাকে সঠিকভাবে বলতে হবে বা সঠিক প্রশ্নই করতে হবে। আপনার যতটুক সাধ্যে আছে, যতটুকু আপনার বোঝার বাকি আছে, ঠিক ওইটাকে মাথায় রেখেই প্রশ্ন করবেন। জি, ইজ দেয়ার এনি কোয়েশ্চেন প্লিজ রেজ ইউর হ্যান্ড। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? কোনো প্রশ্ন আছে কি? জি,
প্রশ্ন বলতে স্যার, ওকে। এ- আমি তো হুম। ওই যে আপনার রেকর্ডিং কোনো দিলে প্রশ্ন চেষ্টা নাই। করতেছি। ওকে। আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, সময় স্বল্পতা। যদি বলো কোনো যে প্রশ্ন না থাকে তাহলে আমাদের ক্লাস আজকে এখানেই সমাপ্ত করব। কেমন? আর আপনাদের জন্য বড় বড় ন্যায় কাজ তো প্রতিটা ক্লাসের শেষে আপনারা পাবেন। সুতরাং সেই ক্ষেত্রে আমি আর কি দিব? যেহেতু আপনি কাজ পাবেন, কাজ প্রতিটা ক্লাসের শেষে আছে, আর কিছু দেওয়ার নেই। ওকে। জহুরুল ইসলাম, এটা হচ্ছে রেকর্ডেড ক্লাস। আপনি বুঝতেই পাচ্ছেন এটার একটা সীমাবদ্ধতা আছে। কেননা আমি আমার প্রতিটা ক্লাসে আপনাদের জন্য কাজ রেখে দিয়েছি। এমনকি প্রতিটি ক্লাসের যে কাজ সেটাকে আমাকে দেখানোর একটা সুযোগ রেখেছি। তার মানে প্রতিটি ক্লাসের কাজ আপনি কতটুকু করলেন সেটা আপনি আমাকে দেখানোর সুযোগ পাচ্ছেন, সেই সুযোগটা আমি দিয়ে দিয়েছি। এখন এই সুযোগটা যদি আপনি না নেন, সেই দায়ভার কি আমার? এটা তো আপনি দায়ী, আপনি নিচ্ছেন না। আমি আপনাকে বলেছি প্রতিটা লেখার জন্য যত ধরনের যা আছে আমি আপনাকে বলেছি যে এইগুলো দিয়ে আপনি এই লেখাটা লিখবেন। প্রশ্নটা হলো আপনি যদি সেটা দিয়ে লিখে এই সাপ্তাহিক ক্লাস আমাকে না দেখান, আমি বলেছিলাম সাপ্তাহিক ক্লাস আমাকে দেখাবেন। এখন সেটা যদি আপনি না দেখান, এই দায়ভার কি আমার? আমি আবার নতুন করে পড়া দিতে পারি, সময় কি আমার আছে? কিভাবে থাকবে? কারণ এটা তো রেকর্ডেড কোর্স। এখানে তো আমি এত সময় মানে ওইভাবে আমি দিতে পারি না, কারণ একেবারে 24 ঘন্টা সার্ভেলেন্সে রাখাটা তো সম্ভব না। জি হ্যাঁ, মাহবুব বলুন। সালাম আলাইকুম স্যার। আমি আমি কিন্তু আপনার ওই যে কথা শুনতে পাবো না, কারণ হচ্ছে আমি এই মুহূর্তে কারো কথা শুনতে পাচ্ছি না। মেসেজে বলতে হবে। জি। না, মোটেও হোয়াটসঅ্যাপেই দেখাবেন, কিন্তু সেটা হচ্ছে আমি সমাধান দিব শুধুমাত্র এই সাপ্তাহিক ক্লাসে, এই 2 দিন। ঠিক আছে? অবশ্যই আপনি এই সাপ্তাহিক ক্লাসে আপনি যোগ দিবেন। গ্রুপেও দিতে হবে না, আপনি এইখানেই দিবেন। সমস্যা নাই তো? এইখানে, অথবা আপনি যখন ক্লাসে তখন আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন যে এটা হচ্ছে কাজ। কেমন? আর যদি আপনি মোবাইলে লেখেন তাহলে এখানে ক্লাসেই দিবেন। দেখুন, এই কোর্সটি নিয়েছে প্রায় ১০০-১৫০ জন, আর বেশি। এখন আমি সবারটা কিন্তু দেখতে পারবো না যদি আপনারা সব সময় দেন। এখানেও আবার লিমিটেশন আছে। এইজন্য আমি নির্দিষ্ট সময় দেখি। তার মানে আপনার এই ক্লাস চলাকালীন অবস্থায় আমি দেখব এবং পাশাপাশি আলোচনা করব ব্রড সেন্সে। কারণ যেকোনো একটা আছে, মানে সবকিছুরই একটা, বুঝেন তো, একটা নিয়ম কানুনের মধ্য দিয়ে যাওয়াটা শ্রয়। ওকে, তাহলে আজ আমাদের ক্লাস এই পর্যন্তই। আর আমরা পরবর্তী ক্লাসে যেই ব্যাপারটি সম্পর্কে অবগত হব একটু বলে দিচ্ছি। কিভাবে আপনি ইনফরমেশন গ্যাদার করবেন, কিভাবে ব্রাউজ করবেন, কিভাবে সার্চ করবেন রিলেটেড টপিক এট দ্য সেম ওয়ে, অ্যান্ড টেকিং নোটস অফ ইম্পর্টেন্ট ভোকাবুলারি ডেফিনেশন অ্যান্ড ফ্রেজেস, অ্যান্ড স্টার্ট রাইটিং বেসড অন ইউর নোটস অ্যান্ড ব্রেনস্টর্মিং থিওরি। এই ব্যাপারগুলো সম্পর্কেও আমরা অবগত হব। At the same way, here we see paraphrasing and grammatical structure. যদিও প্যারাফ্রেজিং উপরে প্রায় আমরা 5টি ক্লাস নিয়েছি। কেমন? ওকে। আরমান হোসাইন বলেছেন স্পেশাল ব্যাচ। ওকে, আরমান হোসাইন, আপনি আমাকে পার্সোনালি নক দিতে পারেন। এই ব্যাপারে আপনি কথা বলে নিতে পারেন। ইতিমধ্যে আমাদের শুরু হয়ে গিয়েছে, আমরা 2টা ক্লাস ইতিমধ্যে করেছি এবং সেই ক্লাসগুলো মূলত ইতিমধ্যে দেওয়া হয়েছে। এরপরও আপনি আরো বিস্তারিত জানতে চাইলে দয়া করে নক করতে পারেন পার্সোনালি। জি, আজ তাহলে এই পর্যন্তই। আর আপনাদের বলে দেওয়া হয়েছে যে কোনো বিষয় সম্পর্কে লিখে আমাকে সাপ্তাহিক এই 2 দিন দেখাতে পারবেন। জি, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইসেস ফর ইউ। আর আপনাদেরকে আমি বললাম এই সম্পর্কে আমরা মূলত আলোচনা করব।